কোনো আক্রমণাত্মক বা অপরাধমূলক যদি কন্টেন্ট থাকে সেই কন্টেন্ট যে অপসারণ করবে সেটার জন্য যে অথরিটি স্ট্যাবলিশ করা হয়েছে সেই অথরিটিতে সিভিল সোসাইটির মেম্বার থাকবে, এই বিধান সংযোজন করা হয়েছে। এবং এই অথরিটি কোনো কন্টেন্ট অপসারণ করার পরে, ধরেন কোনো একটা মানবাধিকার প্রতিষ্ঠানের কন্টেন্ট অপসারণ করলো, তখন এটা 24 ঘন্টার মধ্যে আদালতের অনুমতি নিতে হবে। অপসারণ করার পর অনুমতি নিতে হবে, 72 ঘন্টার মধ্যে অনুমতি নিতে হবে। আদালত যদি বলে যে না এই কন্টেন্ট অপসারণ করা যাবে না, তাহলে সে কন্টেন্ট পুনরায় প্রকাশ করতে হবে। আর 72 ঘন্টার মধ্যে যদি আদালত বলে, আদালতে উপস্থাপন করার পর যে না এই কন্টেন্টটা প্রকাশ করা ঠিক হয়েছে, এটা আইনের সাথে সঙ্গতিপূর্ণ, তাহলে সেই কন্টেন্টটা অপসারিত অবস্থায় থাকবে। অর্থাৎ আমরা অনেকগুলো রক্ষা কবচ সৃষ্টি করেছি। আরেকটা রক্ষা কবচ হচ্ছে যেই কন্টেন্টটা অপসারণ করা হবে সেটা সম্পর্কে জনগণকে জানাতে হবে। জনগণ সেন্সিটাইজ থাকবে, আসলে সরকার কি উদ্দেশ্যমূলকভাবে কোনো কন্টেন্ট অপসারণ করছে নাকি সত্যি সত্যি আইনগতভাবে যেটা প্রকাশ করা যায় না সেরকম কন্টেন্ট অপসারণ করছে।